নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নিন আজকের প্রাইম টাইম শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বিশাল মিছিল কালাইনে। একশো ৮৮ জনকে সিএএ এর আওতায় নাগরিকত্ব শংসাপত্র দিলেন অমিত শাহ। আরজি কর কাণ্ডের অপরাধীদের ফাঁসি চাইল আকসা। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে কালাইনের একাধিক সংস্থার যৌথ উদ্যোগে আজ এক বিশাল প্রতিবাদী মিছিল বের হয়। প্রায় ৩,০০০ পুরুষ মহিলা এই মিছিল স্থানীয় কলেজ রোড কালীবাড়ি থেকে শুরু হয়ে কালাইন বাজার তেমাথায় শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে অংশ নেন ভিএসপির গুয়াহাটির ক্ষেত্র প্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল, বিশিষ্ট বিজেপি নেতা বিপ্লব কান্তি পাল, দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী, ভূপেন্দ্র বৈষ্ণব, কালাইন জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত মায়াপুর চন্দ্রোদয় দাস সহ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরা। বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবি উঠে এই মিছিল থেকে। দরকার হলে যারা আমাদের উপর অত্যাচার নামিয়ে আনছে, যারা আমার মা বোনের উপর অত্যাচার করছে, আইনের হাত অনেক দূরে, আইন পরে দেখা যাবে, কিন্তু আমার জীবন রক্ষা করার জন্য হিন্দু মা বোনকে আইন আদালত পরে হবে। যে বিভৎসতা তারা বাংলাদেশে হিন্দুদের উপর দেখিয়েছে, একবার কল্পনা করুন, একটা পরিবারে ছোট ছোট শিশু, তাদেরকে মেরে ফাঁসি কাস্টে ঝুলানো হচ্ছে, স্বামীর সামনে একজনের উপরে ১০ জন একসাথে বলাৎকার করছে, গলা টিপে মেরে তাকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে। দৃশ্য দেখে মা বাবা চিৎকার করে ডাকছে আর কেনে হিসছে আমার মাকে। দৃষ্টান্ত সৃষ্টি করেছে বাংলাদেশ। বাংলাদেশের যে হিন্দু সমাজের উপর এত বড় অত্যাচার নেমে এলো, একজন মোল্লা মৌলবী একটা শব্দ ব্যবহার করলো না। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশ, সেই রাষ্ট্রে কিছুদিন থেকে যেভাবে ছাত্র আন্দোলনের নামে, স্বাধীনতা আন্দোলনের নামে যে ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেক ভারতবাসী, আমরা যারা সনাতনী ধর্মের লোকেরা রয়েছি, আমরা যারা হিন্দুরা রয়েছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা মিডিয়ার মাধ্যমে তারা আমরা প্রত্যক্ষ করেছি যে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে কিভাবে লুটপাট করেছেন, এবং সেই আন্দোলনের নামে আমাদের সেখানকার যারা হিন্দু সনাতন ধর্মী লোকেরা রয়েছে, তাদের মঠ মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই মঠ মন্দির ভাঙচুর করা হয়েছে, সেখানে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, নির্যাতন করা হয়েছে। যেটা আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই প্রত্যক্ষ করেছি কিভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে। বন্ধুগণ, সেটা আমরা ভুলে যাইনি। ছাত্র আন্দোলনের নামে যারা জিহাদিরা রয়েছেন, তাদের আদর্শ হলো বাংলাদেশ থেকে এখানে হিন্দুদেরকে বিতাড়িত করা। আমরা আজকে যারা মহাবিশ্বের পা মেলাবো, আমরা অংশগ্রহণ করবো, আমরা প্রায় প্রত্যেকেই, আমি না হলে আমার বাবা না আমার ঠাকুরদা, আমরা সবাই ধর্ম নির্যাতিত হয়ে আমরা এই দেশে এসেছি। আমরা যারা রয়েছে পূর্বপুরুষরা, সেখানে আমরা ভুলে যাইনি আমাদেরকে কিভাবে অত্যাচার করেছেন সেই সমাজের লোকেরা। আর আজকেও আমাদের যারা ভাই বোনরা রয়েছেন, আমাদের সমাজের যারা রয়েছেন, তাদের উপর সেই আন্দোলন অত্যাচার চলছে। বন্ধুগণ, আমাদের প্রতিবাদী শুধু মিছিল করলে চলবে না, আমরা তা রুখে দাঁড়াতে হবে। সিএএ এর আওতায় ১৮৮ জনকে নাগরিকত্ব দেওয়া হলো। আজ সুবিধা প্রাপকদের হাতে নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমে ইতিমধ্যে একজন নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন। ২০১৪ সালের ভেতরে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার সংস্থান রয়েছে এই আইনে।
কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। শিলচরেও চলছে একের পর এক প্রতিবাদ। এবার এই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে সরব হলো আকসা। আজ এক সাংবাদিক বৈঠকে এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানালেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের ফার্স্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে ফাঁসি দেওয়া হোক। দেশের প্রত্যেকটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্রের ভূমিকা নিচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক শাহিদুল রহমান, জয়শ্রী নাথ, নীলকমল দাস সহ অন্যান্যরা। ডক্টর মৌমিতা দেবনাথকে নির্মম হত্যাকাণ্ড ও করুণ পরিণতির জন্য যারা দায়ী তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে হবে, যারা দায়ী। একই সঙ্গে আমরা এই জোরালো দাবি করছি, সারা দেশে চিকিৎসকদের নিরাপত্তা অত্যন্ত কঠোরভাবে গ্রহণ করতে হবে। সেটা কেন্দ্রীয় সরকারকে এবং চিকিৎসা একটি অন্যরকম পেশা। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উচিত সারা দেশের জন্য একটি কঠোর আইন তৈরি করা উচিত এবং প্রত্যেক রাজ্য সেই আইন মানতে বাধ্য। প্রথমে বলতে চাই যে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ পুরো নাম হচ্ছে রাধা গোবিন্দ কলেজ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তার বিরুদ্ধে অধ্যক্ষের বিরুদ্ধে আমাদের কাছে অনেক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, অধ্যক্ষের এই কলেজের প্রিন্সিপাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট অভিযোগ জানিয়েছিলেন এই অধ্যক্ষের বিরুদ্ধে, যে উনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কান দেননি। তিনি মুখে মা মাটি মানুষের কথা বলেন, প্রতিদিনই তিনি মা মাটি মানুষের কথা বলেন এবং তার থেকে এখন তিনি শত দুজন দূরে রয়েছেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। অধ্যক্ষ সন্দীপ ঘোষ উনি ডাক্তার নন, ডাক্তার সমাজ এর কলঙ্ক। সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে অভিযোগ নিচ্ছেন, যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিচ্ছেন না? উনার আগে আপনারা কেউ চিকিৎসক লাগবেন না। ডক্টর সন্দীপ ঘোষ চিকিৎসক অর্থাৎ ডাক্তার লিখবেন না, আমরাও সেটা মানতে রাজি নই, কারণ উনি আমাদের সমাজের কলঙ্ক। সর্ষের মধ্যেই ভূত। শিলচর প্রেমতলার তানিষ্ক জুয়েলার্সের প্রায় 1.5 কোটি টাকার অলংকার হাতিয়ে উদাও এই শোরুমেরই ম্যানেজার মান্না পাল। পলাতক মান্নার বাড়ি মাসিমপুরে। এই শোরুমের শুরু থেকেই মান্না ম্যানেজার পদে কাজ করছিলেন। 1.5 কোটি টাকার অলংকার হাতিয়ে নিয়ে মান্না বহির্রাজ্যে আত্মগোপন করার সন্দেহ করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842
260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। বিদ্যুতের স্মার্ট মিটার ব্যবস্থার বিরুদ্ধে করিমগঞ্জে যুব কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। আজ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে যুব কংগ্রেস কর্মকর্তারা প্রতিবাদে উত্তাল করে তোলেন এলাকা। বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গারুলুসার কুশপুতুল পোড়াতে গেলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিনের প্রতিবাদে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আব্দুল হাকিম চৌধুরী রাইজ, দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী, যুব কংগ্রেস সাধারণ সম্পাদক কমরুল ইসলাম, সেবা দলের জেলা সভাপতি সন্দীপ নন্দী, রাজ্য এনএসও এর সম্পাদক শুভজিৎ চক্রবর্তী, রাজন চৌধুরী, বিখি কুরি সহ জেলা কংগ্রেসের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। আমাদের করিমগঞ্জ তথা সমস্ত আসামে বর্তমানে এপিডিসিএল সরকারের একটা ডিপার্টমেন্ট, কারেন্টের বিদ্যুৎ বিল বর্তমানে মাথার উপর দিয়ে চড়ছে। আমাদের সবার জানা আছে যে বিগত দিনে যে বিদ্যুৎ বিল ছিল তার দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। তাই আজকে আমরা যুব কংগ্রেসের নেতৃত্বে আমাদের আসাম সরকারকে জানিয়ে দিতে চাই যে বর্তমান যে এপিডিসিএল মিনিস্টার রয়েছেন নন্দিতা গারুলুসা, ওনার পদত্যাগ চাই। ওই সরকার গরিবের সাথে অন্যায় করছে। আপনারা দেখতে পেয়েছেন 1200 টাকা অরুণোদয় দিয়েছে মাত্র 5 জন, 100 জনের মধ্যে মাত্র 5 জনকে, কিন্তু 100 জনের কাছ থেকে বর্তমানে 10 থেকে 12,000 টাকা আপনার বিলের মাধ্যমে নেওয়া হয়েছে। তাই বর্তমানে এই মিটারটা আমাদের জন্য দুষ্কর হয়ে পড়েছে। এই মিটারটা যাতে বন্ধ করা হয় তার প্রতিবাদে আমরা আজকে এই ধর্ণা কার্যসূচি এবং প্রতিবাদ করেছি, এবং বিশেষ করে যাতে বিলের ইউনিটটা আমাদের কম করা হয় এটার জন্য আমরা আবেদন করছি, অনুরোধ করছি। যদি করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়িয়ে তুলব। সমস্ত করিমগঞ্জ তথা আসামে আমরা আন্দোলন গড়িয়ে তুলব। আজকে আমাদের যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আহমেদ নেতৃত্বে কালাইন ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলীর ব্যবস্থাপনায় এবং বরাকবেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সৌজন্যে স্থানীয় ভারত নির্মাণ বিদ্যাপীঠে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে বৃহত্তর কালাইন এলাকার 37 জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন বরাকবেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মহিতুষ পাল, বরাকবেলি ব্লাড ডোনার্স কাছাড় জেলার সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রশাসক কল্যাণ চক্রবর্তী, দক্ষিণ অসম সম্মিলিত অখণ্ড সংগঠনের কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, কাটিগড়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের কার্যকরী সভাপতি জ্যোতির্ময় পাল, সম্পাদিকা অপর্ণা রানী দাস সহ অন্যান্যরা। তাদের সহযোগিতায় এবং বরাকবেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম শুধু আজকে নয়, বহুবার যখন অখণ্ড সংগঠন তাদের রক্তদানের আয়োজন করেছেন তখন তারা পাশে দাঁড়িয়েছিলেন, আজও দাঁড়িয়েছেন। এবং আজকে কেন স্বাধীনতার পরে এই আয়োজনটা আমরা করেছি, আজ 18ই আগস্ট স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যেটা অনেকেই আমরা জানি না। আমরা তাকে একজন ধর্মগুরু হিসেবে জানি,
কিন্তু তার লেখা বই পড়ে মাস্টারদা সূর্য সেন, গণেশ ঘোষ, প্রীতিলতা গোয়াদ্দারের মতো বাংলার দামাল ছেলেরা মেয়েরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। এবং আমরা স্বাধীনতা সংগ্রামে স্বামী স্বরূপানন্দের অসংখ্য অবদান, তার লিখনী, তার কবিতা, এই সমস্ত কিছু আমরা দেখেছি যে পরবর্তীকালে এগুলোর সন্ধান পেয়ে ব্রিটিশ তাকে চারবার জেলখানায় বন্দি করে রেখেছিলেন। এবং এই স্বাধীনতা সংগ্রামের কথা শুধু নয়, আমরা 26শে জানুয়ারি অলসো এবং অন্যান্য স্বাধীনতা সংক্রান্ত যেসব অনুষ্ঠান রয়েছে সেই সব অনুষ্ঠানে আমরা স্বদেশপ্রেমী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের এই জীবনাদর্শকে তুলে ধরার চেষ্টা করি এবং তার সমস্ত কর্মপ্রণালীর মধ্যে রক্তদান একটা খুব ইম্পর্টেন্ট কর্মধারা আমি বলবো। কেন? কারণ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আজ থেকে প্রায় 70 বছর আগে বলেছিলেন, বিয়ের সময় লোকের কুষ্টি ঠিকুজি না মিল করে আগে দেখতে হবে তাদের রক্তের গ্রুপ কি, এবং প্রত্যেক স্বামী স্ত্রীর আগে রক্ত পরীক্ষা করা দরকার, তারপর তাদের বিয়ের অন্যান্য আলোচনায় যাওয়া দরকার। এই কথাটা আজ থেকে 70 থেকে 80 বছর আগে তিনি বলেছিলেন। এবং রক্ত আন্দোলন নিয়ে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের এই জীবনাদর্শকে আমরা এগিয়ে নিতে চাইছি। সেই সঙ্গে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, তাদের কেন্দ্রীয় কমিটি, কাছাড় জেলা কমিটি আমাদের সাথে পায়ে পা মিলিয়ে এই আদর্শকে প্রচারের সঙ্গে সঙ্গে রক্ত আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা চালাচ্ছেন, আমরা অখণ্ড সংগঠনের পক্ষ থেকেও তাদেরকে ধন্যবাদ দেই। স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল তারাপুর অসমীয়া বস্তির রয়্যাল কনভেন্ট স্কুলে বার্ষিক সায়েন্স, আর্টস অ্যান্ড ক্রাফটস এক্সিবিশন অনুষ্ঠিত হয়। পড়ুয়াদের শৈক্ষিক বিকাশ এবং বাস্তবমুখী করার উদ্দেশ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিচারক ছিলেন শিলচর এনআইটির অধ্যাপক রাজীব দে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম দত্ত। আমরা প্রতি বছরই আমাদের স্কুল শুরু আছে 2017-এ এবং 2017 থেকে আজকে অবধি 2024 আমরা প্রতিটা বছর এক্সিবিশন করি সায়েন্স এবং আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে। এবং তাতে আমরা দেখলাম বাচ্চারা অনেক এগিয়ে গেছে। আর আমরা যখন স্কুল খুলেছি স্কুল, তখন স্কুলে ছিল আমাদের 100 স্টুডেন্টস, আর আজকের ডেটে আমাদের এখন নিয়ার অ্যাবাউট 270 এরকম স্টুডেন্ট হয়ে গেছে। তো প্রতি বছরই আমরা বাচ্চাদেরকে যা শিখাই, যা করি, তার থেকে আমরা দেখলাম যে বাচ্চাগুলো অনেক এগিয়ে গেছে এবং থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যালে যখনই আমরা প্রোগ্রামগুলো করাই তার অনেক ভালো ফলাফলও আমরা পেয়েছি। এই প্রতিযোগিতার বিচারক হিসাবে আমরা এনআইটি রাজীব দে স্যার, ওনাকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের এই কারিকুলামকে একটু বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি একটু এগিয়ে দেওয়ার জন্য। আর আরেকজন আর্ট অ্যান্ড ক্রাফটের হলেন গৌতম দত্ত, উনি হলেন আসাম ইউনিভার্সিটি ভিজুয়াল আর্টস ডিপার্টমেন্ট থেকে উনি এসেছিলেন। এই বছর আমরা একটু এক্সট্রা একটা চিন্তাধারা করেছি যে বাচ্চারা অনেক পরিশ্রম করে এবং প্রতি বছর তো আমরা কাপ টাপ এগুলো তো দেই, কিন্তু এই বছর আমরা একটু চিন্তা করলাম যে ওদেরকে একটু ক্যাশ প্রাইজ যদি দিতে পারি। তো ক্যাশ, হ্যাঁ, প্রাইজ মানি। তো পুরস্কার তো আমাদের অনেকগুলোই থাকে, যেটা আমরা অ্যানুয়াল প্রোগ্রাম যখন হয় জানুয়ারিতে, তখন আমরা ওদেরকে দিই। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম আরও একবার। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বিশাল মিছিল কালাইনি। 188 জনকে সিএ এর আওতায় নাগরিকত্ব শংসাপত্র দিলেন অমিত শাহ। আরজিকর কাণ্ডের অপরাধীদের ফাঁসি চাইল আকসা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।